ঈদুল আজহার দিন অত্যন্ত ফজিলতের দিন, পুণ্যের দিন, আল্লাহর সন্তুষ্টি লাভের দিন। এই দিনটায় আমরা কি কাজ করব, কি করণীয় সেটি জেনে নেওয়া দরকার। আমরা যেন শুধু ভালো কাজ করতে পারি এবং মন্দ কাজ না করি। আল্লাহ যাতে সন্তুষ্ট হন সেই কাজগুলি করি। তো আমি একটার পর একটা কি করণীয় বলতে চেষ্টা করব। প্রথমই হলো ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া। আমাদের সময় অনেকে এরকম করেন যে ঈদের সারা রাত আনন্দ করেন, গল্প আনন্দ ফুর্তি যাই করেন, এমনকি যেটা নাকি অনুমোদিত আনন্দ সেটা করেন, কিন্তু ঘুমিয়ে ফজর নামাজটা কাজা হয়ে যায়। ফজর নামাজ কাজা করা যাবে না। ফজর নামাজটা পড়তে হবে এবং চেষ্টা করতে হবে জামাতের সাথে নামাজটা পড়া। জামাতের সাথে নামাজ পড়লে ২৭ গুণ বেশি সওয়াব হয়। এরপর হলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। তার মানে ভালোভাবে গোসল করা। শরীরটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য কোনো ময়লা না থাকে। এরপরের কাজ হলো সুন্দর পোশাক। সবচেয়ে যে সুন্দর, সবচেয়ে যে দামি, ভালো কাপড় সেটা পরিধান করা। ঈদের সময় এই ভালো পোশাক পরিধান করা সুন্নত। এরপর হলো সুগন্ধি ব্যবহার করা, আতর দেওয়া। এই সুগন্ধি ব্যবহার করা কিন্তু সুন্নত। ঈদের দিন আমরা সেই সুগন্ধি ব্যবহার করব। এরপরে কথা হলো এই যে আমরা ঈদুল আজহার দিনে নামাজের আগে কিছু খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সময় নামাজের আগে রোজা ভাঙতেন, খেতেন কিছু, এরপর ঈদুল ফিতর পড়তে যেতেন। কিন্তু ঈদুল আজহার সময় উনি কিছু খেতেন না নামাজের আগে। তো কাজেই আমরা নামাজের আগে কিছু খাবো না। বরং আমরা নামাজ পড়তে যাব। নামাজ পড়তে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়া যদি সম্ভব হয় তাহলে পায়ে হেঁটে যাওয়া ভালো। আর তার সাথে, সাথে বেশি, বেশি তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পথে যেতে, যেতে একটু জোরে, জোরে এটা পড়তে হবে। মহিলারাও ঈদের সময় যেতে পারেন। কিন্তু তারাই জোরে, জোরে এটা পড়বেন না। তারা যদি শালীন পোশাকের সাথে যেতে পারেন, যেতে পারেন। তা আমরা সেখানে নামাজ পড়ব। নামাজ পড়ার পরে অনেকে কিন্তু চলে আসতে চায়। চলে আসব না। নামাজের পরে খুতবা হবে, খুতবাটাও শুনতে হবে, খুতবা শুনতেও জরুরি। এই খুতবা শুনতে হবে। ঈদের খুতবা যখন শেষ হয়ে গেল, তো নামাজ শেষ হয়ে গেল। তখন আমরা যাদেরকে চিনি বা চিনি না তাদের সাথেও শুভেচ্ছা বিনিময় করতে পারি। এবং শুভেচ্ছা বিনিময়ের কথা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এখানে তো সবাই একসাথে আছি আসসালামু আলাইকুম না। বলতে পারি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমল, এই কুরবানি কবুল করেন আমাদের তরফ থেকে এবং আপনাদের পক্ষ থেকেও। এটি হলো ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের বিশেষ একটা পরিভাষা। আমরা শুভেচ্ছা বিনিময় করব। এরপরে আমরা যেই পথে ঈদের নামাজে গেলাম অন্য পথে আমরা ফিরব। এটা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পথে ফিরতেন এবং আবার জোরে, জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে, জোরে। যদি মহিলারা গিয়ে থাকেন তাহলে তারা আস্তে, আস্তে পড়বেন। ঈদের নামাজের পরে হলো কোরবানির সময়। যারা, যারা কোরবানি করেন তারা প্রস্তুতি হয়ে কোরবানি করবেন এবং এটাই প্রেফারেবল যে যার কোরবানি তিনি নিজে কোরবানি করবেন যদি সম্ভব হয়। নিজে কোরবানি করবেন এবং কোরবানি করার সময় যে কতগুলি দোয়া আছে এটা আগেই দেখে নেবেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আমার নামাজ, রোজা, জীবন, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য কোরবানি করে দিচ্ছি। ওইটা পড়তে হবে। এরপরে আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা না বললে কিন্তু কোরবানি হবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে। কোরবানি হয়ে গেল। সেখানে গোশত বানানো-টানানো আমরা নিজেও বানাতে পারি অথবা অন্যকে দিয়েও এটা বানাতে পারি। কিন্তু অন্যকে যদি দিয়ে বানাতে হয় তাহলে তার বিনিময়ে কিন্তু কোরবানির গোশত দেওয়া যাবে না। তাদেরকে গোশত দিতে পারেন এটা ফ্রি। অর্থে তাদের বিনিময় দেওয়ার পরে
তাদেরকে গোশত দিতে পারেন সেটা ভালো। কিন্তু বানানোর বিনিময়ে হিসেবে গোশত দেওয়া যাবে না। এরপরে আমরা এই যে কোরবানির চামড়াটা হয়তো নিজে ব্যবহার করতে পারি। যেমন নাকি গোশত আমরা নিজেরা খেতে পারি। চামড়া নিজে ব্যবহার করতে পারি। অথবা যদি বিক্রি করে দেই, তাহলে এই বিক্রির বিনিময়টা আমরা ব্যবহার করতে পারব না। এটা কোনো গরিবকে বা অন্যকে দিয়ে দিতে হবে। তবে কোরবানির যে মাংস, যে গোশত, সেটা আমরা নিজেরা খেতে পারি এবং কোরআনে এবং হাদিসেও বলা আছে, যারা এই গোশত চায়, তাদের গোশত নাই তাদেরকে গোশত দাও। যারা চায় না তাদেরকে দাও। আত্মীয়স্বজন আছে, প্রতিবেশী আছে। শুধু গরিব হইতে হবে এমন না। একটু বিনিময়ে শেয়ার করা। এই গোশত নিজেরা খাবো। শুধু গোশত দিব না, অন্যদেরকে নিজে খাবো। সেটাও একটা সুন্দর ব্যাপার। এরপর আমরা আত্মীয়স্বজন আছে বিভিন্ন জায়গাতে একটু ভিজিট করব। তাদেরকে দেখতে যাব এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। হাসিমুখে বলব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের থেকে এবং তোমাদের থেকে সবার থেকে এই কোরবানিকে কবুল করুন। এরপর আমরা এই খাওয়া-দাওয়ার পরে, এই মেলামেশার পর, শুভেচ্ছা বিনিময়ের পর আরো কিছু আনন্দ ফুর্তি করতে পারি। সারাদিনই এনজয় করতে পারি। কিন্তু এনজয় করাটা হইতে হবে শরীয়তের অনুমোদিত পন্থায়। আমরা নাইট ক্লাবে চলে যেতে পারি না। অশ্লীলতা করতে পারি না। অন্যকে কষ্ট দিতে পারি না, দুঃখ দিতে পারি না। আমরা যে সমস্ত আনন্দগুলো স্বীকৃত, অনুমোদিত সেগুলো করতে পারি। আমরা গান শুনতে পারি, নাচ শুনতে পারি। আমরা কোনো ইসলামিক টকে যেতে পারি। এই ধরনের একটা ট্যুরিজমের ইয়েতে আমরা ঘুরতে যেতে পারি, সেগুলি করতে পারি। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে। আমরা যে কোরবানি করলাম সেগুলো বর্জ্য যেন পথে পড়ে না থাকে। এটা কিন্তু একটা এই নেগেটিভ ইয়ে হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পথে চলো এবং দেখো যে এমন একটা জিনিস পড়ে আছে, মানুষের কষ্ট হবে, সেটাকে এখান থেকে সরিয়ে দাও। সেটা হলো ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। তুমি যদি সেটাও না করো, তার মানে তোমাদের ঈমান যে আছে সেটার প্রমাণ নাই। তো যেখানে এই মানুষের কষ্টকর জিনিসকে দূরে সরিয়ে দিতে হবে, সেখানে আমরা কোনো এক ন্যায় কাজ করতে গিয়ে, কোরবানি করতে গিয়ে সেখানে বর্জ্য ছড়িয়ে দেব, সেটা হবে না। এটা আগে থেকে আমাদের এই ব্যবস্থা রাখা দরকার, যেন আমরা সেটা না করি। তো আমরা যদি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি, তাহলে আমাদের এই নিয়তগুলো, সওয়াবের নিয়তগুলো মনে রাখতে হবে এবং ঈদের দিন কি করণীয় সেগুলো করতে হবে। আরেকটা কথা, এগুলো হলো ঈদের বিশেষ কাজ। আর কতগুলো কাজ আছে যেটা নাকি রীতিমতো আমাদের করতে হয়, সেগুলো কিন্তু ত্যাগ করলে চলবে না। কোনো সময় দেখা যায় ঈদের নামাজ পড়া হলো, কোরবানি করা হলো, কিন্তু জোহরের নামাজটা মিস হয়ে গেল। হবে না। আবার এগুলি আনন্দ ফুর্তি করতে গিয়ে আসরের নামাজটা মিস হয়ে গেল, হবে না। যে অন্যান্য যে নিয়মিত কাজগুলি আছে, সেগুলি অবশ্যই করতে হবে। এবং এগুলি হলো বাড়তি করণীয়। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সুন্দরভাবে এই ঈদুল আজহা উদযাপন করতে পারি এবং এমনভাবে সবগুলি কাজ করতে পারি আল্লাহ যেন সন্তুষ্ট হন এবং যা করণীয় করতে পারি, যা বর্জনীয় তা ত্যাগ করতে পারি। সবাইকে ধন্যবাদ।